জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে ও বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে পেট্রোপোল বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ সনাতনী ঐক্য পরিষদের অরাজনৈতিক সংগঠনের ব্যানারে অখিল ভারতীয় সন্ত সমিতির ডাকে আয়োজিত প্রতিবাদ সভায় হাজার হাজার মানুষের জমায়েত। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বহু সন্ন্যাসীও। বাংলাদেশি সনাতনীদের উদ্দেশ্যে মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ বলেন, স্বাধীনতার পর তারা যে কাজ করতে পারেনি, আজ সময় হয়েছে একজোট হয়ে সেই কাজ করার। সংহত হিন্দু শক্তি বাংলার হিন্দু জনগণকে রক্ষা করতে পারে। বাংলাদেশ সনাতনীদের এক কথাই বলবো, স্বাধীনতার পর তারা যে কাজ করতে পারেনি, আজকে সেই সময় হয়েছে তারা সবাই এক হোক। সংহত হিন্দু শক্তি বাংলাদেশের হিন্দু জনগণকে রক্ষা করতে পারে। অতি বিলম্ব তাকে বলবো, ইনুস তুমি এই আমার প্রভুকে অতি বিলম্ব তার গ্রেপ্তার থেকে তুমি আমাদের মুক্তি দিতে হবে। জিরো পয়েন্টের দিকে এগোনোর চেষ্টা করলেই লোহার ব্যারিকেড দিয়ে প্রতিবাদীদের আটকে দেয় বিএসএফ। বাধাপ্রাপ্ত হয়ে ফিরতে হলেও বেলুন উড়িয়ে বাংলাদেশে বার্তা পাঠান ক্ষুব্ধ সন্ন্যাসীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ বলেন, হিন্দুদের শক্তি এখনো ক্ষয় হয়নি। আজকের প্রতিবাদ তারই উদাহরণ। অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। হুঁশিয়ারি দিয়ে এপার বাংলার হিন্দুদের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশাসক ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকেও সতর্ক হওয়ার বার্তা স্বামী পরমাত্মানন্দজি মহারাজের। হিন্দু এখনো তার তাকাত হারায়নি। আমরা দেখালাম যে হিন্দু তাকাত কাকে বলে। ইমিডিয়েট বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচার বন্ধ করতে হবে এবং পশ্চিমবঙ্গেও যে ক্রমশ হিন্দুদের চক্রান্ত করে শেষ করে দেবার চেষ্টা হচ্ছে, সেটা সম্পর্কেও যেন প্রশাসক, এখানকার গভর্নমেন্ট এবং এখানকার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সতর্ক হয়ে যান। উচিত যে বাংলাদেশের হিন্দু, পশ্চিমবঙ্গের হিন্দু, ভারতীয় সনাতন ধর্ম এখনো মরেনি। তারা এখনো তাকাত রাখে, শক্তি রাখে এবং এতেও যদি ইউনূস সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন না করে, প্রভুপাদকে মুক্তি না দেয়, তাহলে এরপরে লাগাতার আন্দোলন হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে মহামান্য যারা এখন প্রশাসনে আছেন, তারা যদি এটা দেখে বা এটা শুনে সমঝোতা না হন, তাহলে আমরা পরবর্তীতে আরো বৃহৎ আন্দোলনে যাব। এর জন্য উনি প্রস্তুত থাকুক। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ বলেন, সোমবার একদিনের জন্য বন্ধ করা হলো পেট্রাপোল বন্দর, এরপর 5 দিনের জন্য বন্ধ করা হবে। তাতেও যদি অত্যাচার বন্ধ না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য সীমান্তের বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। আজকে একদিনের আমরা এই পেট্রাপোল বন্ধ করলাম, এরপর আমরা 5 দিনের করব। যদি তাতেও না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য এই সীমান্তবর্তী বাণিজ্য সমস্ত বন্ধ করে দেওয়া হবে। ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা। অত্যাচারের মাত্রা সীমা ছাড়াতেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উঠেছে সমালোচনার ঝড়। চরম ক্ষোভের আবহেই গ্রেফতার করা হয় আরও 4 জনকে। ক্ষোভের আঁচ পড়েছে এপার বাংলায়। স্বাভাবিকভাবেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন এপার বাংলার সাধু সন্তরা। সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে গঙ্গাপাড়ের মাটিও যে ক্রমেই তেতে উঠছে, তা বলার অপেক্ষা রাখে না। অশান্ত বাংলাদেশকে শান্ত করতে পড়শি দেশ ভারতের ভূমিকা কি হয়, সেই দিকেই তাকিয়ে সকলে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।